বিহারে তৃতীয় ও শেষ দফার ভোট। পূর্ব বিহারের ৭৮ আসনের লড়াই। ১ ডজন মন্ত্রী সহ ১,২০৪ জনের ভাগ্য পরীক্ষা আজ। তৃতীয় দফায় গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন ২,৩৪,০০,০০০ ভোটার। মন্ত্রীদের মধ্যে ৮ জন জেডিইউ এর হয়ে ও ৪ জন বিজেপির হয়ে লড়াইয়ের ময়দানে নেমেছেন। এছাড়াও বিকাশশীল ইনসান পার্টির সুপ্রিমো মুকেশ সাহানি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ যাদবের মেয়ে সুভাষিনী যাদবের ভাগ্য আজ ইভিএম বন্দী হচ্ছে। বিহার ভোটের শেষ দফার প্রার্থীদের ১/৩ খুন, ধর্ষণ, তোলাবাজির মতো গুরুতর অপরাধে অভিযুক্ত। ফৌজদারি মামলায় অভিযুক্ত ৩৭১ জন প্রার্থী। ২৮২ জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তথ্য দিয়েছে বিহার ইলেকশন ওয়াচ ও অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। বিহার ভোটে ফ্যাক্টর করোনা কর্মসংস্থান ও পরিযায়ী শ্রমিক, ফ্যাক্টর বন্যা সরকার বিরোধী হাওয়া এবং সুশান্ত মৃত্যু মামলা। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বিহার ভোটে ফ্যাক্টর জাতপাতের রাজনীতি। তৃণমূল বিধায়ক ও নেতার বিবাদের জের। ফের দিনহাটায় প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব। বাইক বাহিনী নিয়ে হামলা, বোমাবাজিতে অগ্নিগর্ভ, শালমারা। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ দুই গোষ্ঠীর। গোষ্ঠীদ্বন্দ্বে অগ্নিগর্ভ দিনহাটার শালমারা, জ্বলল আগুন, আহত কয়েকজন তৃণমূল কর্মী। কার হাতে থাকবে দিনহাটার নাজিরহাট ২ অঞ্চল অফিসের রাশ? এই নিয়ে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ ও তার বিরোধী বলে পরিচিত তৃণমূল নেতা তরণী বর্মনের মধ্যে দীর্ঘদিনের বিবাদ। জেলা নেতৃত্বের বারবার পদক্ষেপেও সমস্যার সমাধান হয়নি। ক্ষমতা দখল নিয়ে শুক্রবার সকালে অগ্নিগর্ভ পরিস্থিতি। এদিন সাহেবগঞ্জের শালমারা বাজারে হানা দেয় একদল বাইক বাহিনী, চলে ব্যাপক বোমাবাজি। উদয়নের লোকেদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তরণী গোষ্ঠীর। পাল্টা প্রতিরোধ, ৬ বাইকে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। যদিও উদয়ন গোষ্ঠীর অভিযোগ হামলা চালিয়েছে তরণীর লোকেরাই। তরণীকান্ত বর্মন, তরণীকান্তর টিম আমাকে মারিয়ে নিশ্চয়ই হচ্ছে। তরণী তো টিএমসি, আপনিও তো টিএমসি। হ্যাঁ, দল ভাঙার চক্রান্ত চলছে। তৃণমূল বিধায়কের বিরুদ্ধেই অভিযোগ দলের বিরোধী শিবিরের। যেই ঘটনা ঘটুক না কেন, যাই ঘটনা ঘটুক না কেন, নিন্দনীয়। পুলিশকে বলেছি যে কড়া হাতে এটাকে দমন করতে হবে। মানে ইভেন আমিও যদি এর পেছনে থাকি, আমাকেও ছাড় দেওয়া যাবে না। আমাকে একমাত্র আমাকে হেনস্থা করবার জন্য নেতৃত্বরা বারবার চেষ্টা করছে। নিশ্চয়ই উপরের কারো হাত না, হয়তো বা বিধায়কের, হয়তো বা ব্লক সভাপতির, তাদের কারো না কারো হাত থাকতে পারে। লোকসভা ভোটে পদ্ম ফুটেছে উত্তরে। ২১-এর ভোটেও বিজেপির নজরে সেই উত্তরবঙ্গই। তার মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে অস্বস্তিতে কোচবিহারের তৃণমূল নেতৃত্ব। দিনহাটা থেকে প্রবীর কুণ্ডু, নিউজ 18 বাংলা। হালি শহরে আক্রান্ত ২ বিজেপি কর্মী। অভিযোগ, বিজেপি করায় তাদের উপর হামলা চালায় তৃণমূল কর্মীরা। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অরুণ ঘোষের কাছ থেকে। অরুণ, ঠিক কি অভিযোগ? দেখো, শান্তনু আচার্য, শান্তনু গাঙ্গুলি এবং সুকান্ত গাঙ্গুলি 2 ভাই। এরা বন্ধুর বাবার মৃতদেহ সৎকার করতে গেছিল গঙ্গায়। ঠিক রাত্রিবেলা, ঠিক সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের ঘিরে ধরে এবং বেধড়ক মারধর করে। শান্তনুর মাথায় কিন্তু চপার দিয়ে কোপ দেওয়া হয় এবং তার ভাই সুকান্তর তাকেও কিন্তু বেধড়ক মারধর করা এবং চোখে আঘাত লাগে। দুজনকেই কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার সরাসরি তাদের দাবি হচ্ছে যে তারা বিজেপি সক্রিয় কর্মী এবং দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে তৃণমূল এই ধরনের ঝামেলা করছিল। তারা বেশ কিছুদিন বাড়ির বাইরেও ছিল। কয়েকদিন আগে তারা বাড়ি ফেরে গতকাল রাতে তাদের ওপর চড়া হয় তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা। কিন্তু এই ব্যাপারে তৃণমূলকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা এই ব্যাপারে কিছু মন্তব্য করতে চায়নি এবং কিছু বলেও নি এখনো পর্যন্ত। ধন্যবাদ। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা, আর একদিকে ২০০ আসন জয়ের চ্যালেঞ্জ। রাজ্য ছাড়ার আগে সুর চড়ালেন অমিত শাহ। পাল্টা সরব তৃণমূল। एक मौका मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी को बना दीजिए, दे दीजिए।
हम 5 साल में सोनार बांग्ला बनाने का आपको वादा करते हैं। মান্নাদের কথায় হৃদয়ে লেখো নাম সে নাম থেকে যাবে, পাথরে লিখো নাম সে নাম মুছে যাবে। ওরা যতই চেষ্টা করুক বাংলার মানুষের হৃদয় থেকে মমতা ব্যানার্জির নাম মুছতে পারবেন না। করোনার কারণে বিহারে প্রচার করতে পারেননি, কিন্তু বাংলায় শুরু করে দিলেন। 21-এর প্রচারের সুর বেঁধে দিলেন অমিত শাহ। দুদিনে একের পর এক কর্মসূচি, কখনো আদিবাসী কখনো মতুয়া বাড়িতে লাঞ্চ, দফায় দফায় তৃণমূলকে নিশানা, শেষ বেলায় সুর সপ্তমে। एक प्रकार से बंगाल में 3 कानून है, एक अपने भतीजे के लिए, दूसरा अपनी वोट बैंक के लिए और तीसरा आम बंगाली के लिए। পশ্চিমবঙ্গে কি ভোটের আগে রাষ্ট্রপতি শাসন? সম্প্রতি অমিত শাহের মন্তব্যে অনেকেই এই ইঙ্গিত খুঁজে পেয়েছিলেন। সেই জল্পনায় অমিত শাহ নিজেই জল ঢাললেন, তবে একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করলেন 21-এ বাংলা জয়ে বিজেপি কতটা আত্মবিশ্বাসী। संवैधानिक मामला है और वो राज्यपाल महोदय से जो रिपोर्ट मिलती है इसके आधार पर केंद्र सरकार निर्णय करती है, परंतु 356 लागू करने की जरूरत ही नहीं पड़ेगी क्योंकि अप्रैल में तो बदलने वाली है सरकार, किस पर करे। 200 से ज्यादा सीटें जीतकर भारतीय जनता पार्टी यहां सरकार बनाने जा रही है और यहां पर तृणमूल का शासन समाप्त होने जा रहा है। বাংলার সংস্কৃতিকে অপমান করবেন, বাংলার মানুষকে অপমান করবেন, মিথ্যে অভিযোগ তুলবেন, তার দ্বারা বিভ্রান্ত হয়ে বর্গীদেরকে বাংলায় ডেকে নিয়ে আসবেন, এটা কখনোই ঘটবে না। ওরা দিবা স্বপ্নে ভুগছে। সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুভেন্দু অধিকারী, এই হেভিওয়েটরা কি গেরুয়া পথে? অমিত শাহের মন্তব্যে জল্পনা আরো জোরালো। मेरा किसी ने संपर्क नहीं करा, मगर सूची बहुत लंबी है, इतना मैं कहना चाहता हूँ। चले नेक्स्ट। आपके साथ कोई संबंध हुआ है? नहीं, मेरा नहीं हुआ, मगर बहुत लंबी सूची है, इतना मुझे मालूम है। जिनसे संपर्क होता है वो लोग बताते हैं, आप 2 नाम तक सीमित मत रहिए। 21-এর ভোটকে সামনে রেখে এভাবেই সম্মুখ সমরে বিজেপি তৃণমূল। নিউজ 18 বাংলা। বিদ্যাসাগরের পর এবার বিরসা মুন্ডা ফের মূর্তি বিতর্কে গেরুয়া শিবির। বাঁকুড়ায় ভুল মূর্তিতে মাল্যদান করেছেন অমিত শাহ। অভিযোগ তৃণমূল ও আদিবাসীদের একাংশের। অভিযোগ মানতে নারাজ বিজেপি নেতৃত্ব। বিজেপির পিছু ছাড়ছে না মূর্তি বিতর্ক। এবার বাঁকুড়ায় আদিবাসীদের ভগবান বিরসা মুন্ডাকে অপমানের অভিযোগ তৃণমূলের। রাজ্যে এসে বৃহস্পতিবার বাঁকুড়া যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কুয়াবাগান চৌরাস্তা মোড়ে বিরসা মুন্ডাকে শ্রদ্ধা জানান তিনি। এখানেই শুরু বিতর্ক। তৃণমূল ও আদিবাসীদের একাংশের অভিযোগ, যে মূর্তিতে অমিত শাহ মাল্যদান করেন সেটি বিরসা মুন্ডার নয়, মূর্তিটি এক শিকারীর। সৌন্দর্যায়নের জন্যই বছর দেড়েক আগে এই মূর্তি বসানো হয়। ভগবান বিরসা মুন্ডার ছবিকে একজন শিকারীর মূর্তির পায়ের তলায় রাখা হলো। ভগবান বিরসা মুন্ডাকে শ্রদ্ধা জানাবার আয়োজন করেছিলেন নাকি শিকারী ধরতে এসেছেন? দলিত মেরে দলিত প্রেম, বিজেপি সেম সেটা আজকে আরো পরিষ্কার হয়ে গেল বাঁকুড়ার মাটিতে। বিরসা মুন্ডার মূর্তি কেমন দেখতে সেটা তারা চিনতে পারেনি। ঘটনায় ক্ষুব্ধ আদিবাসী সমাজের একাংশ। এটা বিরসা মুন্ডার নয়, সেটা সৌন্দর্যের জন্য এক আদিবাসী শিকারের ছবি। ওটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এটা আদিবাসীদের অসম্মান করা হয়েছে। প্রতিবাদে শুক্রবার ঘটনাস্থলে বিক্ষোভ দেখায় তৃণমূল ও আদিবাসীদের একাংশ। দুধ ও গঙ্গা জল দিয়ে মূর্তির চারপাশ শুদ্ধিকরণ করেন তারা। তবে ভুল মানতে নারাজ গেরুয়া শিবির। তারা বলছে আমার জানা নেই, আদিবাসী সমাজের যিনি দেবতা তার মূর্তি, তাকে আমরা অমিতজি শ্রদ্ধা জানিয়েছে। এতে যদি কারোর আপত্তি থাকে তাহলে আদিবাসী সমাজ তার উত্তর দেবে। 2019-এর 14 মে কলকাতায় অমিত শাহের মিছিলের মাঝে বিদ্যাসাগর কলেজে দুষ্কৃতীদের হামলার অভিযোগ। বিদ্যাসাগরে মূর্তি ভাঙার ঘটনায় তোলপাড় হয় রাজ্য রাজনীতি। কলকাতার পর এবার বাঁকুড়া, বিদ্যাসাগরের পর এবার বিরসা মুন্ডার মূর্তি বিতর্ক। মৃত্যুঞ্জয় দাস, নিউজ 18 বাংলা। শুভেন্দু অধিকারীর কর্মসূচি ঘোষণা, আর সেই কর্মসূচি ঘিরেই এবার মুর্শিদাবাদে তৃণমূলের মতবিরোধ প্রকাশ্যে। দশমীতে বিসর্জনের সময় বেলডাঙ্গায় নৌকাডুবি, মৃত 5। শুক্রবার আচমকা নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। উনি দিলেন 2 লাখ টাকা করে সবাইকে, আর উনি বললেন যে আমার যে 5টা পরিবার মারা গিয়েছে তাদেরকে কর্মসংস্থান, মেডিকেল
যাবতীয় যা দরকার লাগবে আমি তাদের পাশে থাকবো সবসময়। তৃণমূলের একসময় জেলা পর্যবেক্ষকের দায়িত্ব সামলেছেন শুভেন্দু অধিকারী। আচমকা তার এই সফরের কথা নাকি জেলা তৃণমূল নেতৃত্ব জানতোই না। বেলডাঙ্গায় কিভাবে এসেছিলেন, সেখানে তো কোনো পার্টি প্রোগ্রাম ছিল না, এবং উনি কেন আসলেন, কিভাবে আসলেন, কাদের সঙ্গে দেখা করলেন, এটা ঠিক বলতে পারবো না। এখানে শেষ নয়, তাল কাটছে বারবার। যেমন রবিবার স্মরণ সভা ঘিরেও বিতর্ক। প্রয়াত কর্মাধ্যক্ষ মফিজউদ্দিন মণ্ডলের স্মরণ সভা, আমন্ত্রিত শুভেন্দু অধিকারী। জেলা পরিষদের প্রোগ্রামই হচ্ছে, যে সমস্ত ফ্লেক্স, ব্যানার ইত্যাদি যা কিছু থাকবে। তৃণমূলের হাতে থাকা জেলা পরিষদ স্মরণ সভার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এ কথাও নাকি তৃণমূল জেলা নেতৃত্ব জানে না। বিন্দু বিসর্গ জানা নাই। দলগতভাবে, পরিকাঠামোগতভাবে আমরা আন্ডার দ্য লিডারশিপ অব মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকের প্রশ্ন, এইসব কি তাহলে চির ধরার ইঙ্গিত? তাই কি জেলা পরিষদের এক সুর আর জেলা তৃণমূল নেতৃত্বের আর এক? এ নিয়ে শোরগোল পড়তেই আবার অন্য ছবি। এবার দ্বন্দ্ব কারা সভার আয়োজন করবে তা নিয়ে। তড়িঘড়ি বৈঠকে তৃণমূল জেলা নেতৃত্ব, সেখানে আবার অনুপস্থিত জেলা পরিষদের সভাধিপতি সহ অনেকেই। কর্মাধ্যক্ষ 5 জন এবং সহকারী সভাধিপতি সহ, এবং আমি নিজেও থাকতে পারিনি। তো সেখানে প্রায় 39 জন মেম্বার অনুপস্থিত ছিল। কি কারণে তারা আসতে পারেনি সেটা আমরা খোঁজ নিব। দুর্ভাগ্যজনক। মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে কারোর কোনো অস্তিত্ব এই দলে নেই। মমতা ব্যানার্জির ছবি বাদ দিয়ে কোথাও কিছু হবে না এই জেলায়। বেশিরভাগ সদস্য এসেছে, কতিপয় কয়েকজন আসেনি। যারা আসেনি, কেন আসেনি, আগামী দিনে নিশ্চয়ই আমরা জানতে চাইবো। শেষ পর্যন্ত দলীয় নেতৃত্বেই অনুষ্ঠানের সিদ্ধান্ত। কিন্তু দিনের শেষে শুভেন্দুকে কেন্দ্র করে কি মুর্শিদাবাদ তৃণমূলে হাটল ফের প্রকাশ্যে চলে এলো না? প্রশ্ন অনেকেরই। প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। মার্কিন মুলুকের শেষ ল্যাপে হোয়াইট হাউসের দৌড়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নিশ্চিত জয়ের পথে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। হাতছাড়া হওয়ার মুখে দীর্ঘকাল রিপাবলিকানদের হাতে থাকা জর্জিয়া, পেনসিলভেনিয়া। 1992 সালে বিল ক্লিন্টনের ভোটে জেতার পর জর্জিয়া আর কোনোদিনই রিপাবলিকানদের হাতছাড়া হয়নি। সেই জর্জিয়ায় ডোনাল্ড ট্রাম্পকে টপকে যাওয়ার পর বাইডেনের আনুষ্ঠানিক জয়ের ঘোষণা এখন সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। পেনসিলভেনিয়ার দিকে এখন নজর আটকে সকলের। আরও কয়েকটি প্রদেশের ভোটের ফল আসা বাকি। এই মুহূর্তে বাইডেনের ঝুলিতে 264 ইলেকটোরাল ভোট রয়েছে। ট্রাম্পের পক্ষে রয়েছে 213টি। এখনও হাল ছাড়তে নারাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণনায় জালিয়াতির অভিযোগ ট্রাম্পের রিপাবলিকান শিবিরের। প্রতি বছর মধ্যপ্রদেশের ঝাবুয়ায় হাতি পাওয়া পাহাড়ে আশেপাশের 350 গ্রামের প্রায় 20,000 মানুষ জড়ো হন। তারা ভিলালা পাতেলিয়া সম্প্রদায়ের মানুষ, যারা দশকের পর দশক ধরে জলের জন্য লড়াই করছেন। 2006 সালে খরা পরিস্থিতিতে জলস্তর নিয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু হয়। প্রাচীন ট্র্যাডিশন মেনে শুরু হয় হালমা, জরুরি ভিত্তিতে ফ্রি কমিউনিটি সার্ভিস। এরপরই বদলে যায় ঝাবুয়ার জলছবি। पानी नहीं होने के कारण से बच्चों की पढ़ाई छुड़ाना पड़ती है, घर में ताला लगाना पड़ता है, मजदूरी पे जाना पड़ता है, वहाँ बीमारियाँ, एक्सीडेंट, घटनाएं होकर साथ में आती है। तो हम सब युवाओं को ये बात ध्यान में है कि झाबुआ में अगर पानी की व्यवस्था होती है तो एक बड़ा परिवर्तन झाबुआ में लाया जा सकता है। तो गांव के बड़े बुजुर्गों ने सुझाव दिया कि हम जब छोटी उम्र के थे, हमारे जो पूर्वज थे, वे ऐसे सब काम, जब भी ऐसे कोई संकट गाँव में आता था तो वह हलमे के आयोजन कर अब संकट से निकलवाते थे। तो सूखा यहाँ की बड़ी समस्या है और निदान पानी ही है उसका। तो क्यों ना हम इस पानी की बड़ी समस्या के समाधान के लिए हलमा का पुनर्जागरण करें और इस काम को आगे बढ़ाएं। तो फिर 2009-10 में पहला हलमा हुआ। हर साल हर गांव में निमंत्रण भेजा जाता है और लोग ग्रुप लर्निंग और एक्शन से भरे इस दिन में एक साथ भूजल रिचार्जिंग संरचनाओं का निर्माण करने के लिए इकट्ठा होते हैं। वो वर्षा जल के रिचार्ज और कटाई की सभी तकनीकों को समझते हैं, क्योंकि वे इन संरचनाओं को कंधे से कंधा मिलाकर बनाते हैं। तो वहाँ से हमने संकल्प लिया कि हम हमारे गांव में जाकर एक तालाब का निर्माण करेंगे। 70 से 65 लोग प्रतिदिन काम किया और 40 से 45 दिन में ये तालाब बना। इस तालाब से 30 से 35 किसान लाभान्वित हो रहे हैं।